হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি বানিয়েছি নিরামিষ ঘুগনি। আমি সবসময় চেষ্টা করি কম মশলায় সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করার, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও এই নিরামিষ ঘুগনি এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। আমি ঘুগনিটা বানাচ্ছি মটর আর ছোলা দিয়ে। এটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে নিলাম। আর নিয়েছি দুটো আলু। এই আলুটা আমি কেটে নেব। আলুটা এইভাবে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিলাম 1 কাপ পরিমাণ জল, আর দিলাম 1 চামচ নুন। এবার এটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে ফিরে আসছি। এবার নিরামিষ ছোলা মটরের ঘুগনিটা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব, যার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা, আর দারচিনি, একটা লবঙ্গ, আর একটা এলাচ। এইগুলোকে ভেজে গুঁড়িয়ে নেব। কড়াতে আমি দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি। এই চিনিটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। চিনিটা তোমরা নাও দিতে পারো। এবার দিয়ে নেব একে একে ফোড়নগুলো। গোটা জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর গোটা গরম মশলা। এবার দিয়ে নেব 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। সেদ্ধ করা আলুগুলো টুকরো করে নিয়েছি। এবার এই টুকরো করা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আলুটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মটরগুলো। ছোলা আর মটর এর মধ্যে দুটোই দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষাতে হবে। মিনিট 5 কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর আলুর জলটা, আর আদা বেটে যেটুকু জল বেরিয়েছিল সেই জলটা। এইভাবে ঘুগনি বানালে আদা রসুনের ঘুগনির থেকেও এই নিরামিষ ঘুগনিটা খুব ভালো লাগে খেতে। তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। জলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার ঢেকে রাখবো। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। রেডি। আর এই নিরামিষ ছোলা মটরের ঘুগনিটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও। টাটা।